ফ্রিতেও মোবাইল সার্ভিসের কাজ শিখতে পারবে। জি ইনশাআল্লাহ পারবে। আচ্ছা, আর আপনার এখানে তো থাকা সম্পূর্ণ ফ্রি? একদম, থাকাও সম্পূর্ণ ফ্রি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসে? যে কোনো প্রান্ত থেকে আসে। এই বেসিক এবং অ্যাডভান্সের উপরে আপনারা একটা সিলেবাস তৈরি করেছেন। জি। এই সিলেবাসটাকে আপনারা 40 দিনে তাদেরকে শেখানোর চেষ্টা করেন। যদি আরো 40 দিনও লাগে তার জন্য কি এক্সট্রা কোনো চার্জ দেন? না, 1 টাকাও লাগবে না। ওই টোটাল একদম কাজ শিখা পর্যন্ত, মোবাইলের অ্যাকসেসরিজ কোথা থেকে আনবে, কিভাবে বিক্রি করবে, কাস্টমার কিভাবে ডিলিংস করবে, প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ এই কোর্সের মধ্যে আমরা দিয়ে থাকি। একদম একজন উদ্যোক্তা তৈরিতে যত ধরনের সাপোর্ট লাগে সব সাপোর্ট আপনারা এখানে দিয়ে থাকেন। মোবাইল সার্ভিসিং কাজ শিখছেন। ভিডিওতে যা বলেছে আসলে বাস্তবে এসে সব মিল পেয়েছেন? হ্যাঁ ইনশাআল্লাহ সব মিল পেয়েছি। আপনি এই মোবাইল সার্ভিসিং এর কাজটা শেখার জন্য আগ্রহ কেন দেখালেন? এই যে এটা আমার হচ্ছে ফোন, এই ফোনটা আমি যখন হলো নিয়ে গেছিলাম দোকানে ঠিক করতে ঠিক করতে গেছিলাম, কিন্তু যেভাবে দাম নিচ্ছে ওরা, দিন মজুর কাজ করে গেলে সারাদিন 12 ঘন্টা কাজ করে 500 টাকা নেয়, কিন্তু ওরা আধা ঘন্টার ভিতরে বা 1 ঘন্টার ভিতরে কেমনে 500 টাকা নিয়ে শেষ করে নিয়ে। আসলে এখানে কেন আসবে, কোন ভালো দিকটা আসলে এখানে আছে? আমাদের এখানে অল্প টাকায় স্বল্প সময়ের ভিতরে মাত্র অনলি 40 দিনের ভিতরে আমাদের এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজটা শিখাই আমরা, এবং গ্যারান্টি সহকারে শিখাই। যদি কাজ না শিখতে পারে সেক্ষেত্রে আমরা টাকাটা ব্যাক দিয়ে দিই। থাকার জন্য সম্পূর্ণ ফ্রি, শুধু খাওয়ার জন্য আমাদের মাসে 3500 টাকা নেওয়া হয়। 3500 টাকা নেওয়া হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যে মোবাইল সার্ভিসিং সেন্টারের সন্ধান দেওয়ার জন্য। তো আজ আমি চলে আসছি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে। ওনারা দীর্ঘদিন যাবত এই মোবাইল সার্ভিসিং সেন্টার পরিচালনা করতেছেন। গত কয়েক বছরে বাংলাদেশে অনেক বেকার ভাইদেরকে এই মোবাইল সার্ভিসিং এর কাজ শিখিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী করেছেন। তো আজকে আমি ডিটেইলস কথা বলার চেষ্টা করব এই প্রতিষ্ঠানের যিনি অনার রুবেল ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই। দেখতে পাচ্ছি আপনার রেস্টুরেন্ট যারা আছেন তারা এখানে মোবাইল সার্ভিসের কাজ শিখছেন। ওনাদের ক্লাসের বয়স কতদিন? আজকে 18 দিন মনে হয়, প্রায় 18 দিন হয়ে গেছে। আচ্ছা, তো আসলে আপনি যেটা বলেছেন এর আগের ভিডিওতে যে আপনি ফ্রিতে মোবাইল সার্ভিসিং এর কাজ শেখান। জি একদম ফ্রিতে মোবাইল সার্ভিসিং এর কাজ শেখান। ইনশাআল্লাহ ওনার যোগ্যতায়, মানে স্কলারশিপ কারা পায়, হ্যাঁ যারা ওনার যোগ্যতায় প্রমাণ করতে তারা ফ্রিতে কাজ শিখে চলে যেতে। আচ্ছা, বুঝতে পেরেছি। এই বিষয়টা আমরা ডিটেইলস আলোচনা করতেছি। জাস্ট এতটুকু বলি যে ফ্রিতেও মোবাইল সার্ভিসের কাজ শিখতে পারবে। জি ইনশাআল্লাহ পারবে। আচ্ছা, আর আপনার এখানে তো থাকা সম্পূর্ণ ফ্রি? একদম, থাকাও সম্পূর্ণ ফ্রি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসে? যে কোনো প্রান্ত থেকে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখানে আসার অ্যাড্রেসটা বলে দেন, আমরা মূল ভিডিওতে যাচ্ছি। দক্ষিণ বাড্ডা তিতাসর মামুনুল জামে মসজিদ, মানে কি ঢাকা হাতিরঝিলের পাশে দক্ষিণ বাড্ডা তিতাসর মামুনুল জামে মসজিদের পিছনেই মিন্টু ভাই বাড়ির 5 তলা, এবং কি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ ডিটেইলস ইনশাআল্লাহ বলে দেব। ওকে, দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার হাতিরঝিল, দেখতে পাচ্ছেন? এই হাতিরঝিলের পাশেই কিন্তু হচ্ছে আপনার এই রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট। আমি ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে ওনাদের প্রতিষ্ঠানের নাম্বার অ্যাড্রেসগুলো স্পষ্টভাবে দিয়ে দিব। যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং এর কাজ কিন্তু এখন অনেক জনপ্রিয়। বেকার ভাইরা কিন্তু এই কাজে অনেক বেশি আগের তুলনায় ঝুঁকছে, কারণ এই কাজের চাহিদাও অনেক। বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, তাদের 36 কোটি মোবাইল আছে, কারণ সবাই একটার ওভার ফোন ইউজ করে। তো দেখা যায় এই কাজের চাহিদা কখনো শেষ হবে না। যারা বলে যে ভাই সবাই যদি এই কাজ করে তাহলে মানে কাজ করাবে কে? জি ভাই, কোনোদিন এমন হয়েছে যে এসএসসি পরীক্ষার জন্য স্টুডেন্ট খুঁজে পায় নাই? না না, এসএসসি পরীক্ষা কোনোদিন শেষ হয়ে গেছে? না, শেষ হয়। মানে মানুষ জন্মগ্রহণ করবে, আবার নতুন করে মোবাইল কিনবে, আবার নতুন করে মোবাইল ঠিক করবে। জি অবশ্যই। যেদিন এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে, মনে করবেন যদি মোবাইল সার্ভিসিংও শেষ হয়ে যাবে। জি ইনশাআল্লাহ, তাই তো ভাই? আচ্ছা, এই যে মোবাইল সার্ভিসিং এর কাজ, এই কাজটাকে আপনারা 40 দিনে শেখাচ্ছেন। জি। এই কাজের মধ্যে আপনার অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন, আইফোন থেকে শুরু করে যাবতীয় ব্র্যান্ডের সকল ধরনের ফোনকে আপনারা যত ধরনের প্রবলেম হয় এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় এগুলোকে 40 দিনে শেখান। জি। এই কাজটাকে কোনো ভাগ করেছেন কি, বা কয় ভাগে শেখান এই কাজ? জি আলহামদুলিল্লাহ, আমরা মোবাইল সার্ভিসিং কাজটা আমরা দুই ভাগে, দুইটা লেভেল। একটা হলো বেসিক টু অ্যাডভান্স, মানে বেসিক একটা অ্যাডভান্স। বেসিক বলতে কোনটা বোঝায়, মানে একদম নরমালি যে কাজটা আছে, যার একদম আলহামদুলিল্লাহ ক্রিটিক্যাল কাজগুলো মাথা ধরতেছে না, জাস্ট উনি ডিসপ্লে, ব্যাটারি চেঞ্জ করবে, ব্যাকশেল, মানে টুকটাক চার্জিং পোর্ট চেঞ্জিং বিষয়, যেটা এটা হলো বেসিক। আচ্ছা, খোলা ফিটিংটা হচ্ছে বেসিক কাজ, এক কথা শেষ। আর অ্যাডভান্স হলো ক্রিটিক্যাল, মাদারবোর্ড, মাল্টিমিটার দ্বারা রোগ নির্ণয় করা, পাওয়ার সাপ্লাই দ্বারা রোগ নির্ণয় করা, পাওয়ার সাপ্লাই রিডিং অনুযায়ী কাজ করা, এবং কি প্রত্যেকটা আইসি কেন উঠাবে, কেন লাগাবে, কোন আইসি চেঞ্জ করবে কেন, এটা হলো ক্রিটিক্যাল কাজ, অ্যাডভান্স কোর্স। আচ্ছা, এটা অ্যাডভান্স। দুইটা আমার লেভেল, একটা হলো বেসিক, একটা অ্যাডভান্স। আচ্ছা, দুইটা ইনশাআল্লাহ। আচ্ছা, মানে মোবাইল সার্ভিসিং এর যত ধরনের প্রবলেম আছে, এই প্রবলেমটাকে আপনারা দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে অ্যাডভান্স। এই বেসিক এবং অ্যাডভান্সের উপরে আপনারা একটা সিলেবাস তৈরি করেছেন। এই সিলেবাসটাকে আপনারা 40 দিনে তাদেরকে শেখানোর চেষ্টা করেন। আচ্ছা, এই কাজটা যখন তারা শিখে যায় 40 দিন পরে তাদের একটা এক্সাম হয়, আপনি যেটা বললেন,
এই এক্সামের মাধ্যমে কি আপনি বুঝতে পারেন কার কাজটা পরিপূর্ণ শেখা হলো কারটা হয়? অবশ্যই বোঝা যায়, কারণ এই যে আলহামদুলিল্লাহ কে কি শিখতেছে প্রত্যেকটা জিনিস আমরা থিওরি ভাবে পড়াই, পড়ানো পড়া এরকম পরীক্ষা নেই, পরীক্ষার মাধ্যমে তো বুঝতে পারে ওনার ভিতরে কি বেরাইতেছে, কারণ উনি যে লিখে দেয় লেখার প্রশ্নের উত্তরটা তো আমরা পাচ্ছি। আজকে কি পরীক্ষা ছিল? আজকে পরীক্ষা ছিল। আচ্ছা আচ্ছা, আজকে পরীক্ষা নিচ্ছি, এখন ইনশাআল্লাহ খোলা ফিটিং এর কাজ চলতেছে, কারণ আমার খোলা ফিটিংটা প্রথম দিকে দেই না, একটা মাথাটা স্থির হইলে পরে লাস্টের দিকে দেই। এইভাবে করে মানে মোট কথা প্রত্যেকটা ক্লাস সাজানো আছে। আমার এখানে যারা যারা আসবে ইনশাআল্লাহ কেউ খালি হাতে যাইতে পারবে না, কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে ইনশাআল্লাহ যেভাবে হোক ও শিখতে চাক বা না চাক জোর করে হলে প্রয়োগ করে ইনশাআল্লাহ শিখাবো মোবাইলের কাজটা, কারণ ওর অর্থ তো শিখতেছে না, ওর আরেকজনের অর্থ শিখতেছে, তাহলে গুরুত্ব নাই। এক কথা শেষ। আপনার কথা হচ্ছে 40 দিন পরে যে এক্সামটা হয়, এক্সামের পরে আপনি বুঝতে পারেন যারা এই কাজটা পরিপূর্ণ শিখতে পারে নাই, জি, তাদেরকে কি 40 দিন পরে আবারও সুযোগ দেন? হ্যাঁ, আবার মানে এক কথা শেষ, ওই কাজ শিখা পর্যন্ত ওনার ছাড় নাই। মানে যেভাবে ওনাকে বুঝাবো, শোনাবো, বলবো, মানে কলা কৌশল দিয়ে যেভাবে ওনার কাজটা আয়ত্ত আনাবো। যদি আরো 40 দিনও লাগে সে তার জন্য কি এক্সট্রা কোনো চার্জ দেন? না, 1 টাকাও লাগবে না, ওই টোটাল একদম কাজ শিখা পর্যন্ত। গুরুত্ব রাখতে হবে, গুরুত্ব সহকারে শিখতে হবে। উনি এখানে আসছে, ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে, কেন ঘুরতে ফিরতে আসে নাই তো, কাজ শিখতে আসে, কারণ ওনার সিটটা যে আমি স্যাক্রিফাইস করতেছি, উনি যদি স্যাক্রিফাইস না করে কিভাবে হবে? এই জন্য ওইভাবেই আলহামদুলিল্লাহ আমরা গাইডলাইন করি। আমার দিন শেষে কথা হলো রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট চায় না কারো ক্ষতি, এখানে উপকার করার জন্য এই সার্ভিসটা খুলছি। কারণ একটা উদ্যোক্তা কিভাবে হইতে হবে প্রত্যেকটা জিনিস তো পুঙ্খানুপুঙ্খানু আমরা বুঝাই থাকি, কারণ উনি দেখেন জাস্ট মোবাইলে কাজটা না, এই মোবাইলের অ্যাক্সেসরিজ কোথা থেকে আনবে, কিভাবে বিক্রি করবে, কোন জায়গাতে আনবে, কত বিক্রি করবে, কাস্টমার কিভাবে ডিলিংস করবে, প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ এই কোর্সের মধ্যে আমরা দিয়ে থাকি। ঠিক আছে, বুঝতে পেরেছি ভাই। এখন কথা হচ্ছে আমার কোনো ভাই যদি আপনার এই প্রতিষ্ঠানে যুক্ত হতে চায়, তার মানে এই সিটটা বুকিং দেওয়ার জন্য প্রাথমিকভাবে কি করতে হবে? প্রাথমিকভাবে আমাদের তো দুইটা লেভেল, একটা বেসিক টু অ্যাডভান্স, মানে কোনটা নিবে ওর সিদ্ধান্ত নিবে। যদি দুইটা একসাথে নেয় তাহলে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট হবে মাত্র 35,000 টাকার কোর্স, মানে বেসিক 15,000, অ্যাডভান্স 20,000 টাকা। বেসিকের জন্য 20 দিন, অ্যাডভান্সের জন্য 20 দিন, টোটাল 40 দিন। 40 দিনে যে ফুল কোর্সটা যে নিবে তার জন্য মাত্র 25,000 টাকার মধ্যে উনি ফুল কোর্স পেয়ে যাবে, মানে 35,000 টাকা কোর্স উনি 25,000 টাকা পাবে। কেন দিতেছি? কারণ আমার এখানে বেসিক করালে যে টাকাটা খরচ হইতো, অ্যাডভান্স করালে যে খরচ হইতো, সমন্বয় করে ইনশাআল্লাহ আমি টোটাল প্যাকেজটা 25,000 টাকা নিচ্ছি। এই 25,000 টাকার মধ্যে যারা বুকিং দিতে চাচ্ছেন তারা অনলি মাত্র 2,000 টাকা অগ্রিম বুকিং দিয়ে সিটটা কনফার্ম করতে হবে, বাকি টাকা আসার পরে দিলে হবে, না হলে দুইভাবে দিতে হবে। দুইভাবে দেওয়ার নিয়ম হলো প্রথমে সর্বপ্রথম 2,000 টাকা তো বুকিং দিল, পরে 13,000 টাকা নিয়ে আসবে, টোটাল 15,000 টাকা, বাকি 10,000 টাকা উনি এক সপ্তাহের মধ্যে ক্লিয়ার করলে হবে। বুঝতে পেরেছি ভাই। তাহলে আপনারা এখানে বেসিক কাজটা শেখান 15,000-এ, অ্যাডভান্সটা শিখান ভাই 20,000। এই দুইটা কাজ কেউ যদি একসাথে করতে চায় তাহলে দুইটা জিনিস ফ্রি পাবে। একটা হচ্ছে প্রথমে 10,000 টাকা ডিসকাউন্ট, 35,000 থেকে 10,000 মাইনাস হলে 25,000 টাকা সে কাজটা শিখতে পারবে 25,000 টাকার মধ্যে। এরপরে হচ্ছে তার থাকাটা সম্পূর্ণ ফ্রি। তারপরে হচ্ছে সে যদি সিট বুকিং দিতে চায় মাত্র 2,000 টাকা অ্যাডভান্স করে সিটটা বুকিং দিবে, এরপর যেদিন থেকে ক্লাস শুরু হবে ওই দিন 13,000 টাকা দিবে, বাকি টাকা পরবর্তী 1 সপ্তাহের ভিতর পরিশোধ করে দিবে। বুঝতে পেরেছি। এখন আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনার এখানে যারা কাজ শিখছে, 40 দিন পরে এক্সামের মধ্যে কেউ যদি ফার্স্ট হয় তাকে আপনি কি দিচ্ছেন? এই যে সম্পূর্ণ ফ্রি, মানে টাকা যেই টাকাটা দিয়ে ভর্তি হয়েছে সম্পূর্ণ টাকা ব্যাক করা হবে, মানে যে 25,000 টাকা দিবে এই 25,000 টাকা উনি নিয়ে চলে যেতে পারবে 40 দিন পরে। মানে পরীক্ষায় যে প্রথম হবে তাকে সেই 25,000 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, তাকে কাজ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে, একদম ফ্রিতে, থাকাও ফ্রিতে, থাকাও ফ্রি। আচ্ছা, বুঝতে পেরেছি। একদম টোটাল কথা হলো ওনাই যেভাবে আসছে ওভাবে উনি চলে যাবে, টাকাটা নিয়ে যাবে। আচ্ছা, এখন এখানে যে থাকাটা তো ফ্রি, কিন্তু খাবে কি? খাবারটা 3500 টাকা মান্থলি, এবার যতদিন লাগে অতদিন দিতে হবে। আচ্ছা, মানে ইনশাআল্লাহ আমরা 40 দিন সম্পূর্ণ লাগেও না, এর আগেই কমপ্লিট করে ফেলাই। এই জন্য বলবো যারা যারা অলরেডি মোবাইলের একদম আপনারা চাচ্ছেন নিজে বেকারত্ব দূর করে আমি একটা স্বাবলম্বী হব, তাহলে ইনশাআল্লাহ এই মোবাইলে কাজটা পাইছে নিতে পারেন। কেন দেন বাংলাদেশের আপনি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন, বাংলাদেশটা যারা প্রবাসে আছেন বাইরা টেনশন করতে আপনার ছেলেকে নিয়ে বা আপনার ভাইকে নিয়ে টেনশন করতেছেন, আপনার আত্মীয় স্বজন সবাই বেকার আছে, একজনকে নিয়ে টেনশন করতেছেন। আপনি আশেপাশে দেখেন মোবাইল দোকানগুলো কিভাবে স্বাবলম্বী হয়েছে, এবং কি বেকারত্ব দূর করার জন্য টাকা পাবো কোথা থেকে? ভাই টাকা বেশি ম্যাটার না, আপনি কাজটা শিখার পর যদি আপনি কোনো দোকানে ঢুকেন, যদি বলেন আমার প্রথম অবস্থায় টাকা দেওয়া লাগবে না, 1-2 মাস আপনার রাখেন, 2 মাস পর যখন দেখবো আপনার কাজের স্পিড
অথবা আপনার কাজের কোয়ালিটি, অথবা আপনি ওনাকে 2 টাকা কামাই দিচ্ছেন, তখনই আপনি ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। তখন থেকে উনি 2 মাস পর 3 মাস পর থেকে আপনার স্যালারি অথবা 50-50 যেটা নিয়ম আছে, 50-50 হলে 10 টাকা কামাইলে আপনার 5 টাকা, আপনার 5 টাকা। অনেক কৌশল আছে, এই কৌশলগুলো ইনশাআল্লাহ আমি শিখাই থাকি। আমি বুঝতে পেরেছি, রাইট। তো এখান থেকে যারা মোবাইল সার্ভিসের কাজ শেখার পরে এলাকায় গিয়ে দোকান দিয়ে ব্যবসা করবে, ওই দোকানের জন্য কি কি মালামাল লাগবে এবং এই মালামালগুলো কোথায় পাইকারি দামে পাওয়া যায় সেই সন্ধানটা আপনি দিয়ে ইনশাআল্লাহ সবগুলো এভরিথিং অল প্যাকেজ, একদম একজন উদ্যোক্তা তৈরিতে যত ধরনের সাপোর্ট লাগে সব সাপোর্ট আপনার এখান থেকে দিয়ে থাকেন। বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই। এটা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি যে একটা সেবা প্রদান করতেছেন, এই যে গত কয়েক বছরে প্রায় 1000-এর উপর বেকার ভাইদেরকে আপনি উদ্যোক্তা হিসেবে তৈরি করেছেন বাংলাদেশে, এটা একটা বিরাট ভূমিকা রেখেছেন বেকারত্ব বিমোচনে। অবশ্যই সরকারিভাবে আপনাকে আসলে পুরস্কৃত করা উচিত। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ একদিন এটা হবে। তো যারা আসতে চাচ্ছেন, আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে, আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনারা কিন্তু চলে আসতে পারবেন। অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি, এটা হলো হাতিরঝিল পুলিশ প্লাজার ঠিক পাশেই। জি, এটা হচ্ছে তিতাস রোড, মিন্টু ভাই ভবনের 5ম তলায়, একদম হাতিরঝিলের পাশেই। এখানে এসে কল করলে আপনাকে রিসিভ করে নিয়ে আসা হবে। তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মোবাইল সার্ভিসিং কাজ শিখছেন? জি স্যার। অনেক কাজ শেখার ছিল, আপনি মোবাইল সার্ভিসিংটা কেন বেছে নিলেন? এটা একটা ভালো কাজ এবং আরামদায়ক কাজ, বসে বসে কাজ করা যায়। আচ্ছা আচ্ছা, এবং মানে আপনি বলতে চাচ্ছেন এই কাজে কোনো শারীরিক পরিশ্রম নেই? শারীরিক পরিশ্রম, সকালে মেকআপ করে আসলে রাত পর্যন্ত মেকআপ ঠিক থাকবে, নষ্ট হবে না নাকি? আচ্ছা, এখন কথা হচ্ছে এই কাজটা দেখা যায় আপনি যদি পুরোপুরি কমপ্লিট করতে পারেন, দেখা যায় এই কাজ করে আপনি পার মান্থ 30 থেকে 40 সর্বোচ্চ 50,000 টাকা আর্নিং করতে পারবেন। অবশ্যই। এটা আপনার এলাকায় তো অনেক মোবাইল সার্ভিসিং এর শপ আছে না? জি। তাদের সাথে কি আপনার কথা হয়েছে কখনো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তাদের অবস্থা কি আসলে? তাদের অবস্থা মোটামুটি আর কি ভালো, কিন্তু আমি আশা আছি যে আমি এখান থেকে মেন যে কাজগুলো শিখতে আসছি, আমার এলাকায় এরকম কোনো কাজ নাই যেগুলো মানে হার্ড কাজ। তো আমি চাচ্ছি যে আমার এলাকায় যে আমি তাদের চাইতে ভালো একটা কিছু অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনি শিখতে আসছেন, কাজগুলো করব, যেমন সিপিইউ রিবিলিং থেকে শুরু করে এইসব কাজগুলো। মানে আপনার কি ওখানে প্রতিষ্ঠান আছে না গিয়ে প্রতিষ্ঠানটা দিবেন? না, দিয়ে ওখানে প্রতিষ্ঠানটা দিব, ওখানে প্রতিষ্ঠান দিবেন, রাইট। তো আপনার স্বপ্ন হচ্ছে আপনি এখান থেকে কাজ শেখার পরে আপনি আপনার এলাকায় গিয়ে একটা প্রতিষ্ঠান দিবেন, সার্ভিস সেন্টার, জি, ওইখানে থেকে আপনি ব্যবসাটা করার চেষ্টা করবেন আর কি। বুঝতে পেরেছি। আপনার বয়সে অনেক ভাই আছে বেকার, তাদেরকে কি বলবেন? তাদেরকে একটা কথা বলবো, বেকার বসে না থেকে মোবাইল রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে বা আশেপাশে যেখানে বিবেচনা করে একটা কাজে হাতের কাজটা সে শিখুক, হাতের কাজটা শিখে রাখার জন্য। হাতের কাজ শেখা থাকলে একটা কনফিডেন্স থাকে যে আমি অন্তত না খেয়ে মারা যাব না, অবশ্যই নাকি? আর বর্তমানে জব কিন্তু এখন সোনার হরিণ। ভালো বেতনে জব পাইতে হলে ভালো টাকা আবার ঘুষও দিতে হয়। আর যেই টাকা বেতনে চাকরি পাওয়া যায় ওই টাকায় নিজেই চলা যায় না, আবার পরিবারকে কি চালাবেন? 15,000 টাকা তো এখন নিজেরই খরচ হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, বুঝতে পেরেছি। এবং এই কাজ শিখে যদি আপনি বাইরে যেতে পারেন, এটার কিন্তু ভালো আপনার কি বলে চাহিদা আছে বাইরে। হ্যাঁ চাহিদা আছে, এটা ভালো চাহিদা। প্ল্যান আছে কি বাইরে যাওয়ার? না, আমি হচ্ছে বিয়ে শাদী করেছি তো, এই জন্য আর কি বাইরে যাওয়ার, বাংলাদেশে কিছু একটা করতে চাচ্ছেন আর কি। তো ঠিক আছে, এখানে যে থাকছেন, থাকাটা কি ফ্রি নিচ্ছে? হ্যাঁ, থাকা ফ্রি এবং খাওয়ার জন্য 3500 টাকা, খাওয়া দাওয়ার মান অনেক কম। আচ্ছা আচ্ছা, ভিডিওতে যা বলেছে আসলে বাস্তবে এসে সব মিল পেয়েছেন? হ্যাঁ ইনশাআল্লাহ সব মিল পেয়েছি, মিল পেয়েছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার জন্য শুভকামনা থাকবে ইনশাআল্লাহ নয়ন ভাই। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, কোথা থেকে আসছেন আপনি? জি আমি আসছি হচ্ছে রংপুর গাইবান্ধা থেকে। রংপুরের গাইবান্ধা থেকে আপনি এসেছেন, এই জায়গার সন্ধান পেলেন কিভাবে? এই জায়গার সন্ধান পেয়েছি হচ্ছে ইউটিউবে নাম্বার দেওয়া ছিল এবং কি ভিডিও চলছিল প্রায় 15 থেকে 16 মিনিটের। পরে ভিডিওটার ডিটেলস দেখলাম এবং কি ওদের সাথে কথাবার্তা বললাম, দেখলাম যে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। অনেক কাজ শেখার ছিল, আপনি এই মোবাইল সার্ভিসিং এর কাজটা শেখার জন্য আগ্রহ কেন দেখালেন? আগ্রহ দেখালাম স্যার, দেখেন এই যে এটা আমার হচ্ছে ফোন, এটা আপনার ফোন? জি এটা আমার ফোন। এই ফোনটা আমি যখন হলো নিয়ে গেছিলাম দোকানে, তখন দেখলাম একটা প্রবলেম হচ্ছে, আপনি ঠিক করতে নিয়ে প্রবলেম হয়েছে, ঠিক করতে গেছিলাম, কিন্তু যেভাবে দাম নিচ্ছে ওরা যা বলার বাইরে। একটা দিন মজুর কাজ করে গেলে সারাদিন 12 ঘন্টা কাজ করে 500 টাকা নেয়, কিন্তু ওরা আধা ঘন্টার ভিতরে বা 1 ঘন্টার ভিতরে কেমনে 500 টাকা? মোবাইলটা আমার হাতে দেন, আপনার মোবাইলটা। আচ্ছা, মানে আপনার কাজ শেখার আগ্রহটা কোথা থেকে জাগলো? এই ফোনটা আপনি ঠিক করাতে গেছেন, আপনার থেকে 500 টাকা নিয়ে গেছেন, তখন আপনার মাথায় আসলো
একটা লোক সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত পরিশ্রম করে 500 টাকা ইনকাম করে, আর ওই ফোনটা ধরলো আধা ঘন্টার মধ্যে ভিতরে সে 500 টাকা নিয়ে শেষ করে নিল। এখন আপনার টার্গেট হচ্ছে এই কাজটা আপনি শিখে একটা সেবামূলক কাজ করবেন, যে 500 টাকার কাজটা আপনি 250 টাকায় করবেন। জি জি, একটা মানে সেবা দিবেন, এরকম একটা সেবা দিব। তখন দেখতেছি কাস্টমার ওদের থেকে আরো জনপ্রিয়তা আরো বাড়বে এবং কি ভালো আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করব আর কি। মানে আপনি গরিবের মোবাইল ডাক্তার হবেন নাকি? জি জি। আচ্ছা, মানে গরিবের মোবাইল, যে মোবাইলের তো একটা ডাক্তার হয়, এটা আপনারা আর কি মোবাইলের মানে মোবাইলের মোবাইল ডাক্তার। আচ্ছা, আমি আপনার নাম দিয়ে দিলাম গরিবের মোবাইল ডাক্তার, আপনি এটা রেখে দিয়েন। তো যে কাজ অন্যরা করবে 500 টাকায়, আপনি সেটা করবেন 200 টাকায় নাকি? এটা একটা সেবা দিবেন, বুঝতে পেরেছি। হ্যাঁ, কাজের ধরনের ওরকম দাম এবিলিটি বাড়বে। যেমন হচ্ছে ডিসপ্লে একটা চেঞ্জ করলাম 500 টাকাতে দিলে হবে না, তো যত ডিমান্ড হয় তত আমরা ওর মানে স্যাক্রিফাইস করে রাখবো আর কি। যেমন তো না আমার নাম যে এটা 500 টাকা দিতে হবে না, এটা আমাদের কাস্টমারের সাথে স্যাক্রিফাইস করে রাখবো। রাইট, বুঝতে পেরেছি। কি নাম যেন বলছেন আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসহাক হোসেন। আচ্ছা, আপনার চিন্তা ভাবনা অনেক স্বচ্ছ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। অবশ্যই কাজটা করবেন। আর আপনার বয়সে যারা আছে তাদেরকে অবশ্যই আপনি বলবেন যে ভাই অন্তত বেকার না ঘুরে যে কোনো একটা হ্যান্ড স্কিল, সে ড্রাইভিং শিখুক অসুবিধা নাই, সে মোবাইলের সার্ভিসিং কাজ শিখুক অসুবিধা নাই। মানে আপনার কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেখা যায় মানুষের ভিতরে কনফিডেন্স অনেক ভালো থাকে, যে আমি ইনশাআল্লাহ কোথাও গিয়ে অন্তত বসে থাকতে হবে না, আমি কিছু করে খেতে পারবো। কারণ বর্তমানে চাকরির বাজার কিন্তু অনেক খারাপ যাচ্ছে। আচ্ছা, অনেক শুভকামনা রইল। তো ইনশাআল্লাহ আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন, এটা আমি আশা করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। ভাই, আপনি দীর্ঘদিন যাবত মোবাইলের কাজগুলো আপনার রেস্টুরেন্টকে আপনি শেখাচ্ছেন। জি। কতদিন যাবত এই কাজের সাথে আপনি যুক্ত আছেন? আমি আপাতত এখানে 1 বছর যাবত আছি। হ্যাঁ হ্যাঁ, জি। আমি এর আগে আমি ইলেকট্রিক লাইনে কাজ করছি। তারপরে এখানে আসার আগে আমি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে পরে রুবেল স্যারের মতো করে আমাকে ওনার মতো করে এখানে বানায়, ওখানে ট্রেনার আছে। রাইট। এর আগে আপনি কি করতেন আসলে? পড়াশোনা ডিপ্লোমা কমপ্লিট করছি। কিসে ডিপ্লোমা কিসের উপর ডিপ্লোমা করেছেন? ইলেকট্রিকের উপর ডিপ্লোমা কমপ্লিট করেছেন। আচ্ছা, কমপ্লিট করার পরে আপনি কি সরাসরি এখানে চলে আসছেন? না, আমি অন্য জায়গায় কাজ শিখেছি। কাজ শেখার পরে কোন কাজটা শিখেছেন? এই মোবাইল সার্ভিসিং এর কাজটা আপনি এইভাবে শিখেছেন? জি জি। কতদিনের মাধ্যমে শিখেছেন? আমি শিখেছিলাম মোটামুটি 2-3 বছর শিখেছিলাম। পরে আমি মার্কেটে কাজ করতাম, 7 বছর কাজ করছি মার্কেটে সরাসরি কাস্টমার সার্ভিস। জি। তারপরে আমি এখানে আসার পরে রুবেল স্যার আমাকে রুবেল স্যারের মতো করে বানাই নিয়েছে। তারপরে আমি এখানকার এখন সিনিয়র একজন ট্রেনার। রাইট। আপনি দীর্ঘদিন যাবত কাজ শেখাচ্ছেন। আসলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে আসলে মোবাইল সার্ভিসিং কাজটা, মানে এই কাজটা বেকারদের জন্য অনেক, আসলে মোবাইল সার্ভিসিং এর কাজটা একটা শৌখিন কাজ। মানে যে কোনো মানুষ মানে করলে আসলে মানে কষ্ট কম হয়, কাজের ক্ষেত্রে ইনকাম ভালো, কম, আর্নিংটা বেশি। জি, ইনকাম ভালো। আবার এখন আসলে মোবাইলের সবারই প্রয়োজন। যেমন মোবাইল বাড়তেছে তেমন মোবাইল সার্ভিসিং এরও আমাদের টেকনিশিয়ান দরকার পড়ে। এজন্য আমরা দক্ষতার সহিতে আমরা ওনাদেরকে ভালোভাবে শেখার জন্য মার্কেটে টপ লেভেলের কাজ করতে পারে। জি। আচ্ছা, এখন কথা হচ্ছে রাজধানীতে অনেক মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আছে, সেটা আপনিও জানেন। তো আসলে অনেকগুলো ট্রেনিং সেন্টার অনেকেই জাস্টিফাই করবে, ঘুরে দেখবে। আসলে এখানে কেন আসবে? কোন ভালো দিকটা আসলে এখানে আছে? আমাদের এখানে জি, আমাদের এখানে অবশ্যই আমাদের এখানে আসবে। আমরা ধরেন অল্প টাকায় স্বল্প সময়ের ভিতরে মাত্র অনলি 40 দিনের ভিতরে আমাদের এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজটা শিখাই আমরা। এবং আমরা হাতে ধরে ধরে শিখাই দিই এবং গ্যারান্টি সহকারে শিখাই। যদি কাজ না শিখতে পারে সেক্ষেত্রে আমরা টাকাটা ব্যাক দিয়ে দিই। এবং অল্প টাকা আমরা অনলি 25,000 টাকা আমাদের কোর্স ফি। রাইট। জি। আচ্ছা, আপনাদের এখানে পরিবেশগত দিক দিয়ে যে অন্য জায়গার তুলনায় কতটা? আলহামদুলিল্লাহ, আমার মতো অনেক ভালো। ওনারা থাকে, ওনাদের জায়গা আমাদের এখান থেকে সম্পূর্ণ ফ্রি, থাকার জন্য সম্পূর্ণ ফ্রি, শুধু খাওয়ার জন্য আমাদের মাসে 3500 টাকা নেওয়া হয়। 3500 টাকা নেওয়া হয়। ঠিক আছে, আপনাকে অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনি আরো অনেক ভাইদেরকে, বেকার ভাইদেরকে কাজ শিখিয়ে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করবেন। কি নাম যেন বলেছেন? মোহাম্মদ সবুজ রানা। সবুজ রানা ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে। তো যারা আসতে যাচ্ছেন আপনারা যোগাযোগ করে চলে আসবেন।